আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব তিনি সকালে আসলে এই যে উর্দু ভাষা দিয়ে এই বিশ্ব ইজতেমার তালিম শুরু করেন। এরপর পরেই আসলে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সকাল 10:30টায় খিত্তাও তালিমের আমল করেছেন। এরপর তালিমের আগে মুজাহিকেরা আলোচনা করবেন এবং ভারতের মাওলানা জামাল সাহেব তিনিও আলোচনা করেছেন এবং এই আলোচনায় শিক্ষকদের বয়ানে মিম্বার বয়ান করবেন মাওলানা ফাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারের বয়ান করেছেন আলিগড়ের প্রফেসর আব্দুল মান্নান সাহেব এবং খাওয়াত্তাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গর মাঝে টিনশেড মসজিদের বয়ান করেছেন ভারতের মাওলানা আকবর শরীফ সাহেব। সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখন 11:26 বাজে, অর্থাৎ আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এই যে আসলে বিশ্ব ইজতেমা ঘিরে আমরা দেখতে পাচ্ছি আজ যেহেতু আমরা জেনেছি এখানে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জুম্মার নামাজ হতে চলেছে এই বিশ্ব ইজতেমায়, সেটি ঘিরে আসলে প্রস্তুতি চলছে এবং সকাল থেকে যে বয়ানগুলো হয়েছে সেই বয়ানগুলো একে একে শুনেছে এবং যারা আসলে এখানে তাবলিগ জামাতে বিভিন্ন জেলা থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঢাকার এক অংশ কিন্তু এই বিশ্ব ইজতেমায় যোগদান করেছেন। তারা কিন্তু আসলে ধীরে ধীরে এই জুম্মার নামাজে অংশগ্রহণ করতে আসছেন এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা আসলে এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু রান্নার কাজ চলছে, অর্থাৎ সবকিছু মিলে সকলেই কিন্তু আসলে এই বিশ্ব ইজতেমার যে কার্যক্রম সেই কার্যক্রম ঘিরে আসলে সকলেই ব্যস্ত। এবং আমরা যদি আপনাদের সড়কের একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ এটি যেহেতু তুরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমা, সেই ইজতেমা ঘিরে আজ যেহেতু সবচেয়ে বড় একটি জুম্মা হবে, সেই জুম্মার নামাজ পড়তে আসলে আমরা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়ার চাপ এবং এছাড়াও মানুষ আসলে এই নামাজের স্থান এবং এই বড় যে জুম্মার নামাজে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে নিরাপত্তার বিষয়টি, এখানে পুলিশ র্যাব থেকে শুরু করে সকলেই কিন্তু আসলে এখানে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা সবসময় আসলে পর্যবেক্ষণ করছেন এবং এখানে যে ওয়াচ টাওয়ারগুলো রয়েছে সেখানে নিরাপত্তা আর চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং এই ইজতেমা শুরু হওয়ার আগেই পুলিশ প্রধান, র্যাব প্রধান তারা কিন্তু এই ইজতেমার মাঠ পরিদর্শন করে গিয়েছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই ইজতেমায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং এছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত আসলে মানুষ আসছেন এবং এই ইজতেমার যে একটি বড় জুম্মার নামাজ হবে সেই নামাজে অংশগ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষের পদচারণা এই টঙ্গী ময়দানে। যারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন লাইভটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। আমরা দেখছি যে এই বিশ্ব ইজতেমার যে তাঁবুগুলো রয়েছে তাঁবুগুলোর নিচে যারা আসলে বিভিন্ন জায়গা থেকে এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে এসেছেন ফজর থেকে, অর্থাৎ ফজরের পর থেকে আসলে এখানে এই ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ইজতেমা ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। প্রতিটি যে বিল্ডিং রয়েছে প্রতিটি বিল্ডিং এর ছাদে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তারা সেখানে দায়িত্ব পালন করছেন এবং সময় যত গড়াচ্ছে, অর্থাৎ যেহেতু এখানে একটি সবচেয়ে আজ বড় জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে মানুষের পদচারণা কিন্তু এখানে ধীরে ধীরে বাড়ছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখেছি। এবং আমরা যদি আপনাদের বলি যে এই ইজতেমার নামাজকে ঘিরে স্পেশাল ট্রেন আসলে এখানে আসবেন এমনটিও কিন্তু আসলে আমরা জেনেছি এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে প্রায় এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে আজ এই বিশ্ব ইজতেমা রয়েছে সেই ইজতেমা ঘিরে। যারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন
জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত, কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন। আমরা সরাসরি যুক্ত আছি টঙ্গী ইজতেমা থেকে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আহ্বায়নের মধ্য দিয়ে যে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠান কার্যক্রম এটি কিন্তু আজ শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে দেশের বৃহৎ জুম্মার নামাজ আজ এই টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে। এই নামাজে অংশ নিতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে কিন্তু একজোড়া জুম্মা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সন্ধ্যায় বিষয়টি আসলে জানান। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই ট্রেনটি আসলে জুম্মার স্পেশাল এক ঢাকা থেকে সকাল 9:30টায় ছেড়ে আসবে এটি টঙ্গীর উদ্দেশ্যে এবং পৌঁছাবে এটি সকাল 10:15 এবং জুম্মা স্পেশাল 2 এটি বিকেল 3টায় টঙ্গী স্টেশন ছেড়ে ঢাকা পৌঁছাবে 3:45-এ। এবং সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই ট্রেন দিয়ে আসলে ঢাকা থেকে যারা আসবেন তারা কিন্তু খুব ভালোভাবে আসলে এই ইজতেমায় আসতে পারবেন এবং তারা এই যে আসলে বৃহৎ যে একটি জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে সেই নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, এখানে আমার পাশে আমরা বেশ কিছু মুসল্লি দেখতে পাচ্ছি। আর আমরা একটু জানার চেষ্টা করব তারা কোথা থেকে এসেছেন, একটু জানার চেষ্টা করি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম, আমরা গাজীপুর থেকে আসছি। আজকে ইজতেমা প্রথম শুরু হয়েছে, জুম্মার নামাজ পড়ার জন্য আমরা এখানে আসছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ থেকে আসছি। জুম্মার নামাজ আসবে, জুম্মার নামাজ পরে আবার ঢাকায় যাবো, গাজীপুর যাবো কালামার সাথে, পরে আবার রবিবারে সকালে আসবো। কোথা থেকে এসেছেন? মুসলমান থেকে। এখানে আসলে কি জুম্মার নামাজ পড়ার জন্য এসেছেন? দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন আমি এখন টঙ্গী স্টেশনে দাঁড়িয়ে আছি একটি ফ্লাইওভারে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কিন্তু আসছেন এই বৃহৎ যে জুম্মার নামাজ রয়েছে সেই নামাজ ঘিরে এবং এরপর জুম্মার নামাজের পর আবার তাদের যে আনুষ্ঠানিক বয়ান রয়েছে, তাদের যে দ্বীনি কথা রয়েছে সেগুলো আবারও শুরু হবে এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি। দর্শক, যে যেখান থেকে এই লাইভে যুক্ত আছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত, কে কোথা থেকে দেখছেন এটিও কিন্তু আসলে জানাতে পারেন। আমরা যদি একটু আবহাওয়ার কথা বলি যে আজ আসলে সকাল থেকে আমরা দেখেছি মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে এখন পর্যন্ত আসলে আমরা সূর্যের দেখা পাইনি। তবে হালকা বাতাস থাকলেও তেমন ঠান্ডা অনুভূত হচ্ছে না। তবে একবারে আমরা যদি জানাতে চাই যে এখানে খুব একটি ঠান্ডা নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ইজতেমায় যারা এসেছেন তাদের আসলে আমরা কথা বলেছি, তারা আসলে একটি শিডিউল ভাগ করে নিয়ে তারা আসলে এই কাজগুলো করে থাকেন। আমরা যদি দেখি যে কিছু মানুষ তারা আসলে যারা আসলে টিম নিয়ে এখানে আসেন তারা এই মুহূর্তে রান্না করছেন এবং তাদের যে কাজগুলো রয়েছে, কেউ আসলে যখন বয়ান চলে তখন কোনো এক দল তারা রান্না করেন, কোনো এক দল বাজার করেন, আবার অন্য এক দল যারা আসলে বয়ান শোনেন পরবর্তীতে তারা এসে আবার এই রান্নার কাজে অংশ নেন। অর্থাৎ সবকিছু মিলে আমরা যদি আপনাদের বলতে চাই যে তাদের মাঝে যে আসলে একটি শৃঙ্খলা সেটি রেখে, অর্থাৎ কেউ যেন এই বয়ানগুলো মিস না করে এবং এটি কিন্তু আসলে তারা খেয়াল রাখেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে দুপুরের খাবার রান্না করছেন এবং এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলিম উম্মারা তারা এখানে এসেছেন। আজ সর্ববৃহৎ যে জুম্মার নামাজ রয়েছে সেই নামাজ আদায় করবেন। এর পাশাপাশি এই টঙ্গীর যে ময়দান রয়েছে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার ময়দানে তারা এই জুম্মার নামাজে শরীক হবেন। আমরা একটু জানতে চাই কোথা থেকে এসেছেন? আমি গাজীপুর রাজেন্দ্রপুর থেকে এসেছি আজকে আসলে জুমার নামাজ পড়ার জন্য, মানে লক্ষ লক্ষ মানুষ একসাথে জুমার নামাজ পড়বে এই উদ্দেশ্যে আমি আসলে এখানে এসেছি। এই জুম্মার নামাজের আসলে ফজিলতটা কি জানাবেন? অবশ্যই অনেক মানুষের দোয়া, একসাথে দোয়া করলে এটা দোয়া কবুল হয়, হাদিস শরীফে আসছে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি এত বড় জামাত যদি আর জীবনে না পাই, এই জামাতের জন্য আমি একসাথে সারা মুসলিম উম্মার জন্য দোয়া করবো, আমাদের সবার জন্য দোয়া করবো, এই উদ্দেশ্যে আমি মূলত এসেছি। রাজেন্দ্রপুর থেকে আমি একটা কোম্পানিতে জব করি, আমার নাইট ডিউটি ছিল, আজকে আমার ডেতে ফিরে আসছি, আমি জুমার নামাজ অ্যাটেন্ড করার জন্য আসছি।
দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এই জুম্মার নামাজ, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই বৃহৎ যে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে সেই নামাজে অংশগ্রহণ করলে যেমন আসলে একটি সুন্নত রয়েছে বৃহৎ জুম্মার নামাজে, এই যে আসলে এটিকে ধারণ করে আমরা যদি আপনাদের জানাই যে এখানে অসংখ্য মুসল্লি দূর দূরান্ত থেকে আসছেন, কেউ বা অফিস ছুটি নিয়ে এসেছেন, কেউ বা এই দূর দূরান্ত থেকে যে যেভাবে পেরেছেন তারা কিন্তু এসেছেন। আমরা জানিয়ে রাখি যে বাংলাদেশ রেলওয়ে তারাও কিন্তু আসলে দুটি ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন, এই জুম্মা স্পেশাল ট্রেন। আমরা একটু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন? আমি গাজীপুর থেকে। এই জুম্মার নামাজে কি অংশগ্রহণ করতে এসেছেন? জুম্মার নামাজে অংশগ্রহণ করেছি। এখন তো পৌঁছে গেছেন, আসলে কেমন লাগছে? আমার ভালো লাগছে, এটা নামাজ পড়বার সুযোগ পেয়েছি যে আল্লাহ দিয়েছে। দর্শক, আমরা এখানে যদি আপনাদের জানিয়ে রাখি যে এই টঙ্গী ইজতেমা ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, সেই ওয়াচ টাওয়ারের নিরাপত্তা বাহিনীরা তারা কিন্তু এখানে সব সময় আসলে এই নজরদারি করছেন। এবং অন্যদিকে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই জুম্মার নামাজ ঘিরে এখানে যে উজুর পানি রয়েছে সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ আসলে গোসল করছেন, কেউ বা উজু করে নিচ্ছেন। অর্থাৎ সবকিছু মিলে আমরা যদি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন এই যে আসলে টঙ্গীর ইজতেমা রয়েছে, সেই ইজতেমায় আসলে মানুষের তিল ধরানোর ঠাঁই নেই। তারা প্রত্যেককেই আসলে এই যে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে, তাদের উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো। এবং ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন তারা কিন্তু আসলে যারাই সুযোগ পেয়েছেন তারাই কিন্তু আজ এই শুক্রবারের দিন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় যে জুম্মা আজ অনুষ্ঠিত হবে সেই জামাতে আসলে অংশগ্রহণ করবেন। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত, কে কোন জেলা থেকে দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন। সরাসরি আমরা যুক্ত আছি ঢাকা পোস্ট লাইভে এবং আপনাদের দেখারও চেষ্টা করছি যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমা থেকে আমরা সরাসরি যুক্ত আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত, কে কোথা থেকে দেখছেন। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে ততই মানুষের পদচারণা বাড়ছে এবং এই জুম্মার নামাজ ঘিরে আসলে কে কোন জায়গায় আসলে এই জুম্মার নামাজ আদায় করবেন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, যেমনটি আসলে আমরা জেনেছি যে আজ এখানে প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে। সেক্ষেত্রে সড়ক থেকে শুরু করে ফুটপাত, ফ্লাইওভার, প্রতিটি ছাদ অর্থাৎ একযোগে সড়কও আসলে যান চলাচল বন্ধ থাকতে পারে এই জুম্মার নামাজ ঘিরে। সবকিছু মিলে আসলে আমরা যদি জানাই যে এই ধর্মপ্রাণ মুসলিম মানুষরা যারা আসলে এসেছেন এখানে, তারা আসলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত। কেউ আসলে অজু করছেন, কেউ বা গোসল করছেন, কেউ বা রান্না করছেন, কেউ বা আসলে এই যে দিনের দাওয়াত রয়েছে, ইসলামের দাওয়াত রয়েছে, সেই ইসলামের দাওয়াত নিয়ে তারা আসলে আলোচনা করছেন। এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত, কে কোন জেলা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন আমাদের। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদের এই যে বিশ্ব ইজতেমা রয়েছে সেই বিশ্ব ইজতেমা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।